আজ বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করে নিয়েছিলাম একদম মুচমুচে সয়া বল। এর জন্য আমি সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ভালো করে চেপে বের করে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এটা কিমা করে নেব, সয়া কিমা। আর নিয়েছি রসুন বেশ কয়েক কোয়া, 1 ইঞ্চি মতো আদা, কাঁচা লঙ্কা 5টা আর একটা পেঁয়াজকে এভাবে টুকরো করে আমি একটা চপারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব মিহি করে চপিং করে নেব। এটা আপনারা হাতেও ছুরি দিয়েও করে নিতে পারেন। এভাবে করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা এটা গেস্ট আসলেও করে দিতে পারেন, ভীষণ ভালো খেতে হয়। দেখুন খুব ভালোভাবেই এটা সব কিছু চপ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে প্রথমেই সয়া কিমাটা নিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা সব যে কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। 2টো সেদ্ধ আলু নিয়ে নেব। এখানে সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি ওপর থেকে, এটা বাইন্ডিংয়ের সুবিধা হবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আজওয়াইন 1 চামচ হাতে এভাবে ঘষে দিয়ে দিলাম, আর দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম, এতে খুব ভালো চটপটা একটা ফ্লেভার আসবে। প্রথমে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1.5 চামচ মতো কর্নফ্লোর। এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে মেখে নেব। অপর দিকে আমি কড়াই বসিয়ে দিলাম আর এতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে দেব, আর অল্প অল্প করে হাত থেকে নিয়ে শেপ দিয়ে নেব। আমি আজকের বলের শেপ দিচ্ছি, আপনারা এটাকে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। প্রথমে আমি প্রতিটা বল গড়ে নেব। দেখুন আমার করা হয়ে গেছে, এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে এক এক করে সয়া বলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন মিডিয়াম ফ্লেমেই এটাকে আমি ফ্রাই করব, আর ওপর থেকে অল্প অল্প তেল দিয়ে দেব এরকম খুন্তির সাহায্যে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল যতক্ষণ না কালার আসছে সেভাবে আমি ভালো করে এটাকে বলগুলোকে ভেজে নেব। অপর দিকে আমি চা বসিয়ে দিয়েছি। এরকম একটা ছাঁচার সাহায্যে তেলগুলোকে ঝরিয়ে নিব, ঝরিয়ে নিয়ে এটাকে তুলে নেব। আমি এবার সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা এটা মুচমুচে। একটা আমি ভেঙে দেখাই আপনাদের। দেখুন একদম ভেতর অবধি পুরো ভালো মতো কুক হয়ে গেছে। অপরদিকে আমার চাও তৈরি হয়ে গেছে। গরম গরম চায়ের সাথে মুচমুচে সয়া বল ভীষণই ভালো হয়েছে খেতে। আপনারা অবশ্যই তৈরি করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।